রাম মন্দির নাম শুনলেই প্রথমে অযোধ্যার কথা মনে পড়ে যায়। তবে রাম মন্দির যাবার ইচ্ছে হলেই অযোধ্যা তো সবসময় ছুটে যাওয়া সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই আজ আপনাদেরকে এরকমই এক রাম মন্দিরের সন্ধান দেব, যেখানে গেলে আপনাদের ভালো তো লাগবেই, সাথে মনে আসবে অপার শান্তি। মন্দির ঢুকতে ডান দিকে দেখতে পাওয়া যাবে এরকম বিশাল বড় হনুমানের একটা মূর্তি। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগের সাথে। আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই রাম মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত, কবে এবং কখন খোলা থাকে, আর কীভাবেই বা আসবেন, আর এই মন্দির প্রেমিসেসে কী কী মন্দির আছে এবং আরও বিভিন্ন ধরনের তথ্য। তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা রাম মন্দির এসেছিলাম সন্ধেবেলাতে, তাই এখানে খুব সুন্দর দেখুন লাইটিং দিয়ে যে সাজানো রয়েছে মন্দিরটা, তাদের মন্দিরটাকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। গেট দিয়ে মন্দির ঢোকার পরে ঠিক ডান দিকে রয়েছে এই সুন্দর একটা মূর্তি। রামায়ণে রাবণ যখন রামের অনুপস্থিতিতে সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন এই জটায়ু পাখি সীতামাকে বাঁচানোর জন্য এসেছিলেন। তবে তিনি অসমর্থ হয়েছিলেন, কারণ রাবণ তার ডানা কেটে দিয়েছিল ও পরে তিনি অর্থাৎ জটায়ু পাখি রামের কোলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর রাম জটায়ুর দাহকার্য সেখানেই সম্পন্ন করেন, আর এই চিত্রই কিন্তু এখানের এই মূর্তিতে প্রতিফলিত করা রয়েছে। আর এরই ঠিক পাশেই রয়েছে প্রায় 151 ফুট উঁচু হনুমানজির মূর্তি। এবারে আমরা আস্তে আস্তে এগোচ্ছি রাম মন্দিরের ভিতরের দিকে। দেখুন কি সুন্দর টুনি লাইট দিয়ে চারদিকটাকে সাজিয়ে রাখা হয়েছে। আর এই যে বাঁ দিকে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে সৎসং ভাটিকা। এখানে কিন্তু আমাদের সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এই পথ দিয়ে এই মন্দির যেতে যেতে ডান দিকে রয়েছে একটা কিউরিও শপ, যেখানে আপনারা বিভিন্ন ধরনের মাটির প্রদীপ, এছাড়াও বিভিন্ন রাম রিলেটেড এবং হনুমানজি রিলেটেড বই, রামায়ণ রিলেটেড বই দেখতে পাবেন। আর তারপরেই ঠিক পেছন দিকে রয়েছে এই বিশাল বড় শিবজির একটা মূর্তি। এটাও প্রায় 150 থেকে 160 ফুট উঁচু। ঠিক হনুমানজির যে মূর্তিটা রয়েছে 151 ফুটের, তার ঠিক বাঁ দিকেই রয়েছে এই শিবের মন্দিরটা। আর এখানে টোটাল 3টে মূর্তি রয়েছে। এটা হচ্ছে হনুমানজির মূর্তি, এবং এই হনুমানজির ঠিক বাঁ দিকে রয়েছে শিবের মূর্তি, এবং তার ঠিক বাঁ দিকে রয়েছে গঙ্গা মায়ের মূর্তি। সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। সমস্ত এই যে মূর্তিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা বড় পুকুরের মধ্যে তারই উপরে অবস্থিত। আর এই জায়গাগুলোতে যাওয়ার জন্য মাঝখানে একটা করে সেতু রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যদি এই রাম মন্দিরটায় আসতে চান কিভাবে আসতে পারবেন। যে কোনো ইকো পার্কগামী বাসে চেপে আপনারা ইকো পার্কের 4 নম্বর গেটে নামবেন, এবং সেখান থেকে বিভিন্ন ধরনের অটো, টোটো এগুলো পাওয়া যায়, যেগুলো 10 টাকা ভাড়া নেয়। তো আপনারা যদি পায়ে হেঁটে এই মন্দিরে আসেন তাহলে 10 মিনিট সময় লাগবে, আর যদি টোটোতে আসেন তাহলে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা কিন্তু 5 মিনিটের মধ্যে এই রাম মন্দিরে পৌঁছে যেতে পারবেন। আর দেখুন, রাম মন্দির যেতে যেতে ডান দিকটাতে রয়েছে একটা বড় দোকান, যেখানে আপনারা বিভিন্ন ধরনের খাবার জিনিস পেয়ে যাবেন। এখানে তার লিস্ট রয়েছে এবং তার দাম লেখা রয়েছে, আর তার সঙ্গে পুজো সামগ্রীও পেয়ে যাবেন। এবারে আমরা ঢুকছি মূল মন্দিরের মধ্যে। মন্দিরে ঢুকতেই এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই যে সামনে রয়েছে বিশাল একটা রথ, যার উপরে রয়েছে নটরাজের মূর্তি, আর সামনে সারথি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। চিনতে পারছেন নিশ্চয়ই এই রথটা। যদি আপনারা চিনতে পারেন, নিচের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না যে এই রথটা আপনারা ঠিক কোথায় দেখেছেন। এরপর এই বাঁ দিকে রয়েছে বিশাল একটা মন্দির, যেখানে রয়েছে প্রচুর পতাকা ঝুলছে। আর মন্দিরে দেখুন গায়ের কাজগুলো ঠিক কতটা সুন্দর। রাম মন্দিরে আসলে আপনারা মন্দির প্রেমিসেসে অনেকগুলো মন্দির দেখতে পাবেন। এই যে বাঁ দিকে সাদা মন্দিরটা দেখাচ্ছে, এই মন্দিরটা হলো শ্রী খাটু শ্যামের মন্দির, যেটা আপনাদেরকে পরে ঘুরিয়ে দেখাবো। এখন আমরা ঢুকে যাচ্ছি আসল রাম মন্দিরে। চলুন আপনাদেরকে ভেতরটা একবার ঘুরিয়ে দেখায়। এই মূল মন্দিরের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে, যেগুলো একটা একটা করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর মন্দিরের ভিতরের এই জায়গাটা কিন্তু পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। এই যে সামনে মূর্তিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কৃষ্ণ রাধাজির মূর্তি। এর পরের যে 3টে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের মূর্তি। আর এটা শ্রী বিষ্ণু প্রভুর মূর্তি। এখানে সামনে রয়েছে বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথের মূর্তি। এটা তো আপনারা সকলেই চেনেন। আরও কিছু কিছু দারুণ দারুণ মূর্তি রয়েছে, চলুন সেগুলো আপনাদেরকে দেখায়। তার আগে আপনারা দেখে নিন মন্দিরের ভিতরের এই কাজগুলো ঠিক কতটা সুন্দর। এগুলো পুরোটাই কিন্তু কাঁচের তৈরি।
আর যখন এর ওপরে আলো পড়ছে তখন দারুণ দেখতে লাগছে। আর ওপরে সিলিংয়ে রয়েছে বিভিন্ন ধরনের রামায়ণের বিভিন্ন ছবি। এখানেও দেখুন দেওয়ালেও খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে। এটা শ্রী বিষ্ণু মহাপ্রভুর ছবি। সামনে এই জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে যিনি বসে আছেন তিনি হলেন তুলসীদাস, যিনি রামচরিতমানসের স্রষ্টা এবং হনুমান চালিসা লিখেছিলেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু এখানে রয়েছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন শিব ঠাকুরের মূর্তি, গণেশ, এখানে রয়েছে ছোট্ট গণপতি বাপ্পা এবং তার পিছনে রামায়ণের রাম লক্ষ্মণ এবং হনুমানজির চিত্র। আর এছাড়াও আরও বিভিন্ন ঠাকুর রয়েছে, এখনও যেটা শেষ হয়নি। সামনে দেখুন দুর্গা মাতার মন্দির রয়েছে আর এখানে হনুমানজির মন্দির রয়েছে, যেখানে সারা সপ্তাহই কিন্তু পুজো চলে, তবে শনিবার এবং মঙ্গলবার একটু বিশেষ করে পুজো হয়। তাই যদি আপনাদের কোনো মানসা থাকে এখানে এসে অনায়াসে কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন, পুজো দিয়ে যেতে পারেন। এই সামনে দেখুন কালী মাতার মন্দির, মানে এই একটা মন্দিরে আসলে আপনারা কিন্তু বিভিন্ন রকমের ঠাকুর দেবতাকে দেখতে পাবেন এবং এখানকার স্থানটাও কিন্তু ভীষণ পবিত্র এবং খুব শান্ত একটা জায়গা। এখানে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, রাম মন্দির সহ রাম মন্দিরের প্রেমিশেষে থাকা বিভিন্ন মন্দিরগুলো কিন্তু সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আপনার সারাদিনে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন বিশেষ দিন যেমন শিবরাত্রি, হনুমান জয়ন্তী, রামনবমী এবং শ্রী নিশান বাবার জন্মদিন বা এরকম বিভিন্ন ধরনের দিনে, বিশেষ দিনে কিন্তু এই মন্দিরগুলো সারাদিনই খোলা থাকে। পাশেই রয়েছে জিন মায়ের মন্দির, ঠিক রাম মন্দিরের পাশেই। তো আমরা সেখানে চলে গেলাম। দেখুন শ্রী জিন মাকে আমরা সামনে থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জিন মাতার মন্দিরটা বেসিক্যালি রাজস্থানের সিকার জেলায় এর আসল মন্দিরটা রয়েছে। এই যে জিন মাতাটা আপনাকে দেখাচ্ছি, মহিষাসুর মর্দিনীর আর এক রূপই হলো জিন মাতা। আর এই জিন মাতাজি হলেন শক্তির উপাসক এবং শক্তির দেবী। নবরাত্রিতে এই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়ে থাকে। এই সময়তে এই জায়গাটা দেখার মতো, খুব সুন্দরভাবে সাজানো হয়। তবে এখন একটু কাজ চলছে ভিতরে, এই যে ভিতরে ফল সিলিং করা হয়েছে, এখানে ভিতরে অনেক আলোও দেওয়া হয়েছে এবং কাজও চলছে। জিন মাতার মন্দিরের পাশে রয়েছে বালাজি বাবসা মন্দির এবং জিন মাতার মন্দিরের ডান দিকে রয়েছে রাম মন্দির এবং তার অপোজিটে রয়েছে শ্রী খাটু শ্যামের মন্দির, যেখানে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। জায়গাটা কিন্তু ভীষণ শান্ত এবং পবিত্র। এই খাটু শ্যামের আসল মন্দিরটি রয়েছে রাজস্থানের সিকার জেলার খাটু গ্রামে। এটি দেবতা কৃষ্ণ ও বারবারিকাকে উপাসনার জন্য একটি তীর্থস্থান, যেখানে শ্যাম বাবা হিসেবে বারবারিকা এবং কৃষ্ণকে পূজা করা হয়। যারা মহাভারতের পৌরাণিক কাহিনী সম্পর্কে সম্পূর্ণ বা আংশিক জানেন তারা ঘটোৎকচ সম্পর্কে শুনে থাকবেন। তো এই ঘটোৎকচের পুত্রই ছিলেন বারবারিকা। তো বারবারিকার কাছে ছিল 3টে অদ্ভুত শক্তিশালী এবং অদ্ভুত কার্যক্ষমতা সম্পন্ন 3 রকমের তীর, এবং ওই তীরগুলোর সাহায্যে যে কোনো যুদ্ধে জয় ছিল নিশ্চিত। প্রথম তীরের কার্যকারিতা ছিল যা কিছু ধ্বংস করতে চাইবে সেইটা প্রথমে চিহ্নিত করতে হবে। দ্বিতীয় তীরের কার্যকারিতা ছিল যা সংরক্ষণ করতে চাইবে তা চিহ্নিত করতে হবে। আর তৃতীয় তীরের কার্যকারিতা ছিল ওই প্রথম তীরে যা কিছু ধ্বংস করার জন্য চিহ্নিত করা হয়েছিল সেই লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে। তো এই 3টে অদ্ভুত ক্ষমতাসম্পন্ন তীর ছিল বারবারিকার কাছে। এবার বারবারিকা যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছানোর পরে কৃষ্ণ তখন সেই যুদ্ধক্ষেত্রে ছদ্মবেশে ঘোরাঘুরি করছিল এবং যোদ্ধাদের জরিপ করছিলেন। তখন কৃষ্ণ চোখ পড়ল বারবারিকার ওপরে এবং কৃষ্ণ তখন বারবারিকাকে জিজ্ঞেস করলেন যে তোমার কি মনে হয় এই যুদ্ধ ঠিক কতদিন শেষ হতে সময় নেবে? বারবারিকা তখন বলল যে এটা ভগ্নাংশের থেকেও কম সময়ে এই যুদ্ধ কিন্তু শেষ হয়ে যাবে। তখন কৃষ্ণ অবাক হয়ে গেলেন এবং প্রশ্ন করলেন যে তুমি এই কথা কেন বলছো? তখন বারবারিকা বলে যে আমার কাছে এরকম অদ্ভুত কার্যক্ষমতা সম্পন্ন 3টে তীর আছে যার দ্বারা কিন্তু এই অসম্ভবটা সম্ভব করা সম্ভব। অন্যদিকে বারবারিকা তার মায়ের কাছে শপথ গ্রহণ করে এসেছিল যে যে পক্ষ হারবে সেই পক্ষের হয়ে এই তীরগুলো তিনি ব্যবহার করবেন। তখন কৃষ্ণ দেখেন যে এইভাবে তো শপথ লঙ্ঘন করা যায় না। তখন ঐতিহ্য অনুসারে সবচেয়ে সাহসী যোদ্ধার মাথাকে যুদ্ধক্ষেত্রে দান করে
যুদ্ধক্ষেত্র পবিত্র করতে হয়, এটাই ছিল ঐতিহ্য। তো তখন সম্পূর্ণ ধ্বংস প্রতিরোধ করার জন্য বারবারিকা স্বেচ্ছায় নিজের মাথা উৎসর্গ করেছিলেন এবং সম্মানের সাথে যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন। তখন সেই তীরগুলো ব্যবহার হয়েছিল। তো বারবারিকা তার মাথা যে স্থানে বিসর্জন দিয়েছিলেন সেটা এখন বর্তমানে ভারতের হরিয়ানা রাজ্যে চুলকানা ধাম নামে পরিচিত। এবং কলিযুগ শুরু হওয়ার পরে এই বর্তমানে রাজস্থানের শিকার জেলার খাটু গ্রামে এই মাথাটি কিন্তু সমাহিত করা হয়েছিল এবং তারপরে সেই স্থানে বিশাল বড় একটা মন্দির তৈরি করা হয়, যেটা খাটু শ্যাম আশ্রম নামে পরিচিত। যাই হোক, শ্রী খাটু শ্যাম নিশানের মন্দিরটি দেখা হয়ে গেলে আমরা চলে আসলাম বালাজি বাবসা মন্দির, যেটা ওখান থেকে কাছেই অবস্থিত, জিন মাতা মন্দিরের ঠিক পাশে। আমরা যখন গিয়েছিলাম এই জায়গাটা বেশ ফাঁকাই ছিল, তবে মাঝে মাঝে কিন্তু বাবসা মন্দিরের এই সামনের জায়গাটাতে বসে ভজন কীর্তন হয়, তখন কিন্তু অনেক মানুষের সমাগম হয়ে থাকে। এই রাম মন্দির প্রেমিসেসে যতগুলো মন্দির ছিল চেষ্টা করেছি সমস্ত মন্দিরে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর, এবং এই বাবসা মন্দিরটা ছিল সবার লাস্ট, যেটা ঘুরে দেখা হয়ে গেলে আমরা এবার চললাম কিন্তু বাড়ির পথে। আপনারা চাইলে কিন্তু রাম মন্দিরে আসলে এখানে পুজোও দিতে পারেন। মন্দিরে ঢোকার আগে বাইরে অনেকগুলো দোকান রয়েছে যেখানে পুজোর সামগ্রী আপনারা কিনতে পারবেন। ডালা বিভিন্ন ধরনের দামের রয়েছে, 51 টাকা থেকে শুরু করে 301 টাকা পর্যন্ত। তো এক একটা ডালার ক্ষেত্রে এক এক রকম জিনিস থাকবে এবং সেই জন্য দামেরও তারতম্য হয়ে থাকে। যদি আপনারা রাম মন্দির আসেন 4 হুইলার বা 2 হুইলারে করে, তাহলে কিন্তু পার্কিং এরিয়ার সুবন্দোবস্ত রয়েছে, কোনো রকম তার জন্য চার্জেস লাগে না। ঠিক রাম মন্দির ঢুকতে ডান সাইডে অনেকটা জায়গা জুড়ে পার্কিং এরিয়া রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে যে দোকানগুলো, তারই ঠিক বাঁ দিকটায় রয়েছে পার্কিং এরিয়া। আর এখানে সামনে অনেক খাবারও দোকান রয়েছে, ফুচকা থেকে শুরু করে ভুট্টা এবং আইসক্রিম ও আরও চাটা খাওয়ারও দোকান রয়েছে। তো জায়গাটা আপনাদেরকে পুরোটাই শেয়ার করলাম। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনারা রাম মন্দির রিলেটেড অন্য কোনো তথ্য জানতে চান যেটা এই ভিডিওতে বলা নেই, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।